বাপে তুই দাঁড়া আমি টাকা দিয়ে কি আমি উড় কিনছি আনে আমি 4 বছর কিনছি 5 বার মাপা হইছে আনে এনে সবাই সব শরীক আছে আনে মাইরতে দিছে আমারে। আমি মোহাম্মদ বেল্লাল মির্জা 3 নং বেতাগা সাংপুরি ইউনিয়নের বাসিন্দা। আমার 9 নং ওয়ার্ডের আমি 9 নং ওয়ার্ড মাছুয়াখালী আমার বাড়ি। আমার জায়গাটা হলো বড় গোপালদি 8 নং ওয়ার্ডে। এই আমার জায়গা সে এই জায়গাটা হলো আমার জায়গা সে জোরপূর্বক সে আমার মারি কাটতেছে। কালকা পরশুদিনকে আমরা জায়গা মাপতে আসছি, আসার পরশুদিন আগের দিন জায়গা মাপতে আসছি, আসার পর একটা ফয়সলা হয়েছে আমরা মিলামিশে আমরা জায়গা ভাগ করব। এই যে বাড়ির পরে সার্ভে মানা হয়েছে, এরপরে হ্যাঁ বলা হয়েছে হে আমার কথা মানবে না, হে জোর করে মাটি কাটবে। কালকে পরে আমি থানায় অভিযোগ করছি, অভিযোগ করার পরে আমরা থানায় গেছি, থানায় যাওয়ার পর থানার থেকে সালিশ মানাই দিছে আমার করে, সালিশ মানাই দিছে। আমরা সালিশ মানিয়ে আইছি ওখান থেকে রাত্রে। এরপরে আজকে এই রাত্রে সে আমার এই জায়গা থেকে এই মাইটা কাটতে আমার জায়গা থেকে সে তুলে নিয়েছে। হে ভাই এমনকি কালকে সে অনেক পোলাপান আনছে এনে, 1-10 পোলাপান এনে পোলাপান আনছে এনে পোলাপান নিয়ে সে আমার এরকম ওই করছে মাটি জোর জবর থেকে মারি গেছে। তা ওর বাবার নাম হইলো ওর নাম হলো রাসেল, বাবার নাম হইলো আমির হোসেন পেদা। এই যে এই সম্পত্তি আমার বাবার বাপসা সারা 2 ভাই। আমার চাচায় মারার পর সন্ধ্যালী মেয়েদা মারার পর তার 2 মেয়ে আসলে 2 মেয়ে বেল্লাল শরিক আর রাসেলের বেচছে। এই শরিক 2 জন 2 বোধে বেচছে, কিন্তু আমাকে জমা জমি বুঝ না করিয়া সেই মাটি কাটতে স্যার কইছে যে আমরা জমা জমি বুঝ করিয়া আমাকে জমি শর্ট হইতে পারে, তোমরা 2-3 সম্পত্তি তোমরা পাইছো নেবা, ঠিক মতো বুঝ করিয়া তোমরা মাপে চুপে জমি কাগজপত্র দেখিয়ে জমি নাও। কিন্তু সে জোর করিয়া মাটি কাটতে চায়। এই জন্য আজকে রাত্রে পরশুদিন বাধা দেওয়ার পর থানা গেছি, আজকে রাত্রেও তারা মাটি কাটতে জোর করিয়া। এই জমিটা মনে করেন আমার শ্বশুর বাড়ির, ঠিক আছে। তাদের সরাব তার জমি দিছে রাসেলেরে, ঠিক আছে। রাসেল প্রথম পক্ষ অভিযোগ দিছে, বেল্লাল মির্জা মনে করেন তার এসে যে এই দিছে মার জমি, তারা খালাতো ভাই। তো এখন ওই রাসেলেরে বলছে যে এই জমিটা তোমরা মনে করো বৈশা ভাগ বন্টন করে তোমরা যে যতটুকু পাও এতটুকু নেও, ঠিক আছে। কাগজপত্র দেখে রাসেল সেটা না মানায়, সে মনে করেন জোর দখল করে লোকজন লইয়া, ভাড়াটিয়া লোকজন লইয়া, ঠিক আছে। এখানে জমি দখল করতে আসছে। কালকে থানায় অভিযোগ দিচ্ছে বেলাল ভাই, সে পুলিশ এসে দারোগা আসছে, দারোগা বিকালে জসিম দারোগা আসছে। জসিম ভাই সন্ধ্যার পর আমাদের দোনোপক্ষ যাইতে বলছে, সেখানে আমিও ছিলাম উপস্থিত। তারা 2 জনে দোনোপক্ষের সালিশ মানাই দিছে। আজকে সালিশ হবে, আজকে একই সালিশ দোনোপক্ষে মানছে, আজকে সালিশ হবে। কাগজপত্র দেখে পর্যালোচনা করে, রাত্রে তারা অবৈধভাবে মনে করেন এই মাটি কাটছে। আমি কেরাই সূত্রে ওয়ারিশ, কবলা সূত্রে ওয়ারিশ। আচ্ছা, এই আপনি আইন অমান্য করে আমি 17 বলতেছি। আমি এই জমিটা আমি আপনার 4 বছর আগে কিনছি। কেনার পরে আমার ওই যে পার্টি আমি যার থেকে কিনছি উনি আমার এটা ঠিক মতো উনি বুঝাই দেন। উনি ঢাকায় বাড়ি করছে, এই জায়গায় বেচে বিক্রি করিয়া তারপরে আমরা ঢাকায় বাড়ি করছে। বাড়ি করার পরে এই যে এই ওয়ারিশ করেই আপনার বুঝাই দিছে, আমার এই জমিটা বুঝাই দেওয়ার কথা এগুই। এরাই আপনার বুঝাই দিচ্ছে। আমার 4 থেকে 5 বার আপনার এখানে আসা হয়েছে। আমার আরও সার্ভেয়ার আছে, সার্ভেয়ার আসতেছে, তারপর আরও সালিশে আছে, তারাও আসতেছে। এই যে শরীরটা দাবি করে এরাই আমার এই জায়গাটা বুঝাই দিচ্ছে। আমার এই 15 দিন আগে আমি এই যে পিলার গাছি এনে গোছ গাড়ি তুই গেছি, গোছগুলো এরা উগলিয়ে লাইছে। উগলে আনার পরে এই যে পিলার গাছি আপনি দেখেন প্রত্যেকটা ইসে আমার পিলার আছে, ওদিকে একটু ধরেন, ওই যে আমার পিলার গাড়া প্রত্যেকটা। এই যে আমার সীমানা এখানে আছে, এখানে একটু দেখেন ভাই। এই যে আমি পিলার এই যে মাপ দিছে আমার এই যে সার্ভেয়ারে, এই যে এরা সাক্ষী সবাই। এই যে এই মালিক চাচা ইনি নিজে আছেন উপস্থিত, এই যে এই লাল মিয়া দাদা, এই আবু দাদা, এরা সবাই উপস্থিত ছিল এখানে। এই যে ইনুস চাচাও আছে, এই যে আরে ধরেন, এই যে কামাল চাচা, এই যে কামাল চাচা, এরা সবাই আমার এই জিনিসটা বুঝাই দিছে। বুঝাই দেওয়ার পরে এই যে পিলার গাছ আপনি দেখেন ভাই, এই যে আমার পিলার, এই আমি জমি কিনছি ওই পর্যন্ত আমার এই 10 ফিট আমি ছাইড়ে দিছি করে, এরা বাধা বিঘ্ন করছে, আমি ছাইড়ে দিছি। ছাইড়ে দেওয়ার পরে আমি এই যে পিলার গাছি, এই পিলার গাড়ার পরে এই পিলার অনুযায়ী আমি মাটি কাটছি। মাটি কালকে এই পর্যন্তই আমি কাটছি, আমি অবৈধভাবে কোনো কিছু কাটি নাই। আপনি জিজ্ঞাসা করেন সবার কাছে, এই মাটি কালকেই কাটা হয়েছে। তারপর আমার সালিশ মানা হয়েছে, সালিশটা এখন উপস্থিত থাকবে। এর ভিতরে আপনার এই যে আপনারা আনছে, যাক আপনি আসছেন, আমার সমস্যা নাই।
এরা ওই যে সালিশ এসে দেখবে যে আমি যে বাড়তি যদি মাটি কাটি তারাই এসে দেখবেন। আমার এই পর্যন্ত কালকেই মাটি কাটা ছিল। তারপরে থানায় ওই যে জসিম স্যার আসছে, তিনি আইসা আমার এখানে আমি সালিশ বানাই দিছে, এই সালিশ এলারা আসবে।